কনগ্র্যাচুলেশন, আমরা সাকসেসফুলি ব্লকবাস্টার হেডলাইন্স অ্যাপ্লিকেশনটা শেষ করতে পেরেছি। এর ভেতরে সার্চ ফিচার্স ইমপ্লিমেন্ট করেছি, বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ করার অপশন রেখেছি, সেটাও আমরা কমপ্লিট করতে পেরেছি। আমরা নিউজগুলো দেখতে পারছি, হেডলাইন্সগুলো দেখতে পারছি, টোটাল কতগুলো নিউজ আছে, টোটাল কতগুলো পেজ আছে, আমি কোন পেজে আছি সেগুলো দেখতে পারছি। আমরা পেজিনেশন ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং আমরা জাম্প করার অপশনটাও দেখতে পেরেছি। লোডিং ফিচার্স ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এই কাজগুলো অনেকভাবে করা যায়। আমি করেছি একটু জটিল ওয়েতে, মানে ফর বিগিনার্স কাজটা একটু জটিল মনে হতে পারে। এই জন্য আমি আসলে ব্রেকডাউন করতে চাচ্ছি যে আমি কেন কি করেছি। প্রথমত, আমরা রিয়্যাক্টের কম্পোনেন্টের ভেতরেই সমস্ত লজিক লিখতে পারি। সেখানেই আমরা প্রত্যেকটা কাজের জন্য যেখানে আমার রিকোয়েস্ট পাঠানো দরকার সেখানে রিকোয়েস্ট পাঠাতে পারি, কিন্তু কাজটা রিপিটিটিভ হবে। যেহেতু কাজটা একই ধরনের কাজ আমার বারবার করতে হবে, সেহেতু আমি কাজটাকে বাইরে রেখেছি। ডেটা ফেস করার কাজটাকে আমি পুরোপুরি বাইরে রেখেছি এবং এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটার বা এই মডিউলটার নাম হচ্ছে ম্যাপ ডেটা ফ্রম ইউআরএল। মানে প্রথমে আমরা কোনো না কোনো ওয়েতে রিয়্যাক্টের বাইরে কোনো একটা জায়গায়, কোনো একটা ক্লাসে, কোনো একটা ফাংশনের মাধ্যমে কিভাবে ইউআরএল থেকে ডেটা ম্যাপ করতে হবে সেই কাজটা ইমপ্লিমেন্ট করেছি এবং সেটা হচ্ছে আমাদের নিউজ ক্লাসটা। ওকে, নিউজ ক্লাসটা। এই ক্লাসের ভেতরে আমরা কিছু প্রপার্টি নিয়েছি, যেই প্রপার্টিগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। দ্বিতীয়ত, কিছু মেথড তৈরি করেছি। একটা মেথডের ভেতরে ছিল যেই মেথডটা যে কোনো প্রপার্টি চেঞ্জ হওয়ার পরে যদি আমরা কল করি তাহলে সে আমাদের জন্য ওই আপডেটেড প্রপার্টির জন্য ডেটাগুলোকে নিয়ে আসবে, সার্চ করে নিয়ে আসবে এবং রেসপন্সগুলোকে আমাদের তৈরি করা ফরম্যাটে আমাদের মতো একটা অবজেক্টে রিটার্ন করবে। এবং নিউজের কাজ, এই নিউজ ক্লাসের কাজ হচ্ছে কোনো না কোনো ওয়েতে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা, মানে রিপ্রেজেন্ট করা না, ডেটাগুলোকে কোনো না কোনোভাবে ফেস করা। সেটা নেক্সট ইউআরএলের জন্য হোক, নেক্সট পেজের জন্য হোক, প্রিভিয়াস পেজের জন্য হোক, সার্চ কোয়েরির জন্য হোক, ডিফারেন্ট ক্যাটাগরির জন্য হোক, যেভাবেই হোক এর কাজ হচ্ছে যদি কোনো প্রপার্টি চেঞ্জ হয়, এর কোনো মেথড যদি কল হয়, বর্তমানে তার যে প্রপার্টির ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অনুযায়ী সে একটা ডেটা নিয়ে আসবে এবং ডেটাগুলোকে আমাদের এই শেপের একটা অবজেক্টে রিটার্ন করবে। প্রত্যেকটা সময়ের জন্য এই শেপের একটা অবজেক্টে রিটার্ন করবে। দ্বিতীয় কাজ আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই ডেটাগুলো অ্যাকচুয়ালি ডেটা। এই নিউজ ক্লাস আপনি দুনিয়ার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যে কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন, সে কিন্তু আপনাকে সেম ডেটা দিতেই থাকবে। সেই ডেটাগুলোর সাথে রিয়্যাক্টের কোনো সম্পর্ক নেই। আপনি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে সেটা নিয়ে যেতে পারেন, আপনি নোডজেস অ্যাপ্লিকেশনে সেটা নিয়ে যেতে পারেন, আপনি ভিউজেস অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারেন, যেখানে খুশি আপনি সেখানে। আপনি jQuery ব্যবহার করে একটা বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা প্রজেক্ট করছেন, সেখানে ওই নিউজ ক্লাস কল করলে সে সব সময়ের জন্যই এই শেপে আমাকে ডেটা রিটার্ন করবে, প্রত্যেকটা ফাংশন কলের জন্য যেগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল। তাহলে আমাদের কোনো না কোনো একটা ওয়ে বের করতে হবে এই ডেটাটার সাথে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের একটা সম্পর্ক স্থাপন করার। আর সেই সম্পর্ক স্থাপন করার জন্য আমরা যেটা করেছি, রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের ভেতরে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি সেই নিউজের এবং বিভিন্নভাবে আমরা আমাদের স্টেটটাকে পরিবর্তন করেছি। এখানে যে ডাটাটা আমাদেরকে প্রোভাইড করছে সেই ডাটার কোনো ভ্যালু নেই রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে, যদি না সেটা স্টেট হয়ে থাকে। কারণ আমরা জানি রিয়্যাক্টে স্টেট ব্যতীত কোনো কিছু আপডেট হয় না। তার মানে আমাদের যে নিউজ ক্লাসটা সে যে ডাটা প্রোভাইড করবে সেই ডাটাটা কোনো না কোনোভাবে আমাদের অ্যাপ্লিকেশন স্টেটের ভেতরে রাখতে হবে এবং আমরা সেটাই করেছি। স্টেটের ভেতরে একটা এমটি অবজেক্ট নিয়েছি যার নাম হচ্ছে ডেটা এবং যার ভেতরে ওই নিউজ ক্লাসের থেকে আসা সমস্ত ডেটা আমরা স্টোর করছি। প্রত্যেকবার যতবার আমার ডেটা চেঞ্জ হচ্ছে, যতবার নতুন কিছু করে ঘটছে, সব সময় আমরা স্টেটটাকেই আপডেট করছি, কারণ আমরা জানি স্টেটটা আপডেট হওয়ার মানেই আমাদের কম্পোনেন্ট অটোমেটিক্যালি আপডেট হবে। ওকে, সো আপনারা হয়তো ভাবছেন যে এই ইন্ডেক্স নিউজের ভেতরেই বোধহয় সব কাজ হচ্ছে। অবভিয়াসলি এখানেই সব কাজ হচ্ছে, কিন্তু এখানে যে ডাটাটা আছে সেই ডাটার কোনো ভ্যালু নেই। এখান থেকে যে ডাটাটা রিটার্ন হচ্ছে সেই ডাটাটা আমরা প্রত্যেকটা বার স্টেটের ভেতরে আপডেট করছি। কার মাধ্যমে আপডেট করছি? স্টেট তো নর্মালি আপডেট করা যায় না, বিভিন্ন মেথডের মাধ্যমে আপডেট করতে হয়। সো আমরা কম্পোনেন্ট ডিড মাউন্টের ভেতরে সবার প্রথমে যখন অ্যাপ্লিকেশনটা লোড নিচ্ছে তখন আপডেট করছি, তার পরবর্তীতে নেক্সট করছি, তো ডাটা স্টেট আপডেট করে দিচ্ছি সব কিছু রেজাল্ট ঠিক থাকলে। প্রিভিয়াস বাটনে ইউজার কল করছে, ডেটা সার্ভারের থেকে নিয়ে এসে সেই ডাটাটা স্টেটের ভেতরে আপডেট করছি। কোনো একটা পেজ চেঞ্জ হচ্ছে, সেই ডাটার আবার আমরা স্টেটটাকে আপডেট করে দিচ্ছি। নতুন পেজে যেতে হবে, গো টু পেজ, আবার আমরা সার্ভারের থেকে ডাটা নিয়ে আসছি নিউজের মাধ্যমে, কিন্তু সেই ডাটাটা নিয়ে আসার পরে স্টেটেই আপডেট করছি। ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে,
আমরা আপডেট করছি আমাদের স্টেটটাকে, সার্চ করছি নতুন ডেটা আসছে, আমরা আমাদের স্টেটটাকেই আপডেট করছি, মানে বাই অ্যানি চান্স আমরা কি করছি, আমাদের স্টেটের ডেটাটাকে আপডেট করছি। আর এই স্টেটের ডেটাগুলো ড্রাইভ করা হচ্ছে বিভিন্ন চাইল্ড কম্পোনেন্টের কাছে। যেই চাইল্ড কম্পোনেন্টটা সম্পর্কে আমরা ফার্স্ট মডিউলে শিখেছিলাম। আমরা কম্পোনেন্ট যা যা আসে না কেন সব কিছু তো আমরা সেকেন্ড, মানে ফার্স্ট না বোধহয় সেকেন্ড মডিউলে কম্পোনেন্ট রিক্যাপ করার পরেই কিন্তু মূলত এগুলো সব ইমপ্লিমেন্ট করে ফেলেছিলাম আমাদের অ্যাপ্লিকেশনের চেহারাটা। বাস্তবে কিন্তু তাই হয়। বাস্তবে একটা অ্যাপ্লিকেশন আপনি যখন বানাবেন সবসময় যে আপনি নিজে প্রত্যেকটা জেএসএক্স কোড লিখবেন এমনটা না। এমন অনেক সিচুয়েশন আসবে যে আপনি থার্ড পার্টি যারা টেমপ্লেট সেল করে তাদের কাছ থেকে কম্পোনেন্টগুলো নিয়ে আসবেন এবং যখন আপনার ডেটা থাকবে আপনার ডেটার সাথে কম্পোনেন্টগুলোকে লিঙ্ক আপ করবেন। এই অ্যাপ্লিকেশন তৈরির প্রসেসটাতে আমরা কিন্তু সেরকমই কাজ করেছি। ধরে নেন যে আমাদের কম্পোনেন্ট যখন আমরা তৈরি করেছি তখন এই কম্পোনেন্টটা আমরা তৈরি করিনি, কেউ একজন তৈরি করেছে। সেই কম্পোনেন্টের সাথে জাস্ট আমরা আমাদের ডেটাগুলোকে লিঙ্ক আপ করেছি। আমাদের কাছে হেডার কম্পোনেন্ট ছিল, আমাদের কাছে নিউজ লিস্ট কম্পোনেন্ট ছিল, আমাদের কাছে লোডিং কম্পোনেন্ট ছিল, আমাদের কাছে পেজিনেশন কম্পোনেন্ট ছিল। পেজিনেশন কম্পোনেন্ট যেই ডাটা এক্সপেক্ট করে সেই ডাটা আমরা তার কাছে প্রোভাইড করেছি। নিউজ লিস্ট কম্পোনেন্ট যে ডাটা এক্সপেক্ট করে তার কাছে আমরা সেই ডাটা প্রোভাইড করেছি। আর তারপরে হচ্ছে হেডার কম্পোনেন্ট যে ডাটা এক্সপেক্ট করে তার কাছে আমি সেই ডাটা প্রোভাইড করেছি। এবং লোডিং কম্পোনেন্ট কোনো কিছুই করে না, শুধুমাত্র স্টেট লোডিং যদি হয়ে থাকে, ইজ লোডিং যদি ট্রু হয়ে থাকে তখন সে কল হবে, তাই আমরা তখনই তাকে কল করেছি। এখন আমরা একটা মিসিং রেখেছি, সেটা আপনারা আপডেট করে নিয়েন। সেটা হচ্ছে কোনো কম্পোনেন্ট তৈরি করার সময়ই আমরা কিন্তু প্রপ টাইপস চেক করিনি। প্রপ টাইপস চেক করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি আপনি রিয়াক্টের কোর যেই কোর্সটা আছে সেখানে সেটা দেখে থাকেন, সেখানে কিন্তু আমরা প্রপ টাইপস নিয়ে কথা বলেছিলাম। তো আপনি প্রপ টাইপসটা ইনস্টল করে প্রত্যেকটা কম্পোনেন্ট কি প্রপস এক্সপেক্ট করে সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, কোনটা অপশনাল কোনটা রিকোয়ার্ড সেটা আপনি বলে দিবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা আরও বেশি স্টেবল হবে। তো আলটিমেটলি আমরা অ্যাপজেস থেকে ডাটাটাকে ফ্লো করে চাইল্ড কম্পোনেন্টগুলোর কাছে পাস করেছি। যখন আমরা হেডার কম্পোনেন্টের কাছে ডাটাগুলোকে পাস করলাম, হেডার কম্পোনেন্টের দায়িত্ব হচ্ছে এই সার্চ এবং এই ক্যাটাগরি চেঞ্জের অপশনটাকে হ্যান্ডেল করা। হেডার কম্পোনেন্টের এতটুকুই কাজ। তো হেডার কম্পোনেন্টের এই এতটুকু কাজ করার জন্য তার কোন ক্যাটাগরি সিলেক্টেড অবস্থায় আছে সেটা জানা দরকার। যদি সেটা সে না জানে তাহলে এই সিলেক্টেড কালারটা সে দিতে পারবে না। তাই আমরা কোন ক্যাটাগরি বর্তমানে সিলেক্টেড অবস্থায় আছে সেটা পাস করেছি, তার উপর ভিত্তি করে কোনটা ইয়েলো হবে সে ডিসিশন নিচ্ছে। তারপরে চেঞ্জ ক্যাটাগরি একটা মেথড, যেই মেথডটার মাধ্যমে আমরা আমাদের স্টেটটা পরবর্তীতে আপডেট করতে পারবো। তো যখন একটা মানুষ এই বাটনগুলোতে ক্লিক করছে তখন যেন আমার স্টেটটা আপডেট হয়, সেই জন্য আমরা চেঞ্জ ক্যাটাগরি মেথডটাকে পাস করেছি এবং সে ওই বাটন ক্লিকের উপর ভিত্তি করে এই চেঞ্জ ক্যাটাগরি ফাংশনটাকে কল করছে। আর ফাইনালি সার্চ করার জন্য সার্চ মেথডটাকে আমরা পাস করেছি। কিন্তু সার্চের যে স্টেটটা, এখানকার যে স্টেটটা, সেই স্টেটটা আমরা লোকালি হ্যান্ডেল করছি। ওকে, কারণ আমার এই স্টেটটা বাইরে কোথাও দরকার নেই, দ্যাটস ওয়াই আমরা লোকালি হ্যান্ডেল করছি। এমন অনেক সিচুয়েশন হবে যে সিচুয়েশনে আপনার সার্চের টার্মসগুলো গ্লোবালি দরকার হবে, সেই ক্ষেত্রে আপনি গ্লোবালি ওই সার্চ টার্মসগুলোকে পাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তার পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কিছু বেসিক ডেটা শো করেছি। এই ডেটাগুলো শো করার জন্য একটা সিম্পল ডিভ নিয়ে কাজ করেছি। আপনি যদি চান ডিরেক্টলি এই ডিভটাকে তুলে নিয়ে যে হেডার কম্পোনেন্টের ভেতরে বসিয়ে দিতে পারেন এবং তার ভেতরে এক্সট্রা করে তাহলে যে টোটাল রেজাল্ট, কারেন্ট পেজ এবং টোটাল পেজ এই প্রপার্টিগুলো পাস করতে হবে, কিন্তু আমি সেটা করিনি। আমার মনে হয়েছে যে এটা রিউজেবল কম্পোনেন্ট বানানোর মতো কোনো বিষয় না, সেজন্য আমি করিনি, এখানেই বসিয়ে দিয়েছি। আপনার যদি মনে হয় আপনি করবেন, অবশ্যই করবেন, কোনো বাধা ধরা নিয়ম নেই। এর পরবর্তীতে আমরা লোডিং কম্পোনেন্ট একটা তৈরি করে রেখেছি, যেখানে আমাদের লোডিং দরকার সেখানেই আমরা লোডিং কম্পোনেন্ট কল করতে পারবো, কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনে একটা জায়গায় লোডিং দরকার ছিল, সেখানেই আমরা কল করেছি। নিউজ লিস্টের কাছে শুধুমাত্র নিউজের অ্যারেটা পাস করা দরকার, যেটা মূলত আমাদের আর্টিকেল এবং যেটা আছে দিস ডট স্টেট ডট ডেটা ডট আর্টিকেলের ভেতরে, সেই আর্টিকেলটাকে আমরা পাস করেছি। তার কাছে একটা অ্যারে চলে গেছে যে এই হচ্ছে আমার নিউজের অ্যারে। তো এই অ্যারেটাকে কীভাবে প্রসেস করতে হবে সে কিন্তু সেটা জানে, কারণ আমরা নিউজ লিস্ট কম্পোনেন্ট যখন তৈরি করেছিলাম তখন সেই ডিজাইন, সেই ফরম্যাট অনুযায়ী, সেই ফরম্যাটটা মাথায় রেখেই ডিজাইন করেছিলাম। ওকে, তো এই জন্য আমরা জানি। আর আমরা তখনও এক্সপেক্ট করে নিচ্ছিলাম যে আমার কাছে এই রকম শেপের ডাটা আসবে। তো এখন আমরা যখন ডাটার সোর্সটা চেঞ্জ করে দিয়েছি তাতে ওই কম্পোনেন্টের কিচ্ছু যায় আসে না। আগে ফেক ডাটা নিয়ে কাজ করেছিলাম, এখন রিয়েল ডাটা নিয়ে কাজ করছি। এতে আমার কম্পোনেন্টের কিচ্ছু যায় আসে না। কম্পোনেন্টের শুধু দরকার যে আমি যেই শেপে ডাটা চাচ্ছিলাম সেই শেপে তুমি আমাকে ডাটা দিয়েছো কিনা, আমরা সেই শেপেই ডাটা দিয়েছি, সে ওকে, তার জন্য কোনো কমপ্লেইন নেই। আর ফাইনালি পেজিনেশন মূলত কন্ট্রোল করতেছে এই নিচের ছোট্ট অংশটা, যেখানে প্রিভিয়াস বাটনে ব্যাক করা যাবে, নেক্সট বাটনে যাওয়া যাবে, মানে প্রিভিয়াস বাটন কেন বলছি, প্রিভিয়াস পেজে ব্যাক যাওয়া যাবে, নেক্সট পেজে যাওয়া যাবে, টোটাল কতগুলো পেজ আছে সেটা আমি দেখতে পারবো এবং এর উপরে ক্লিক করে আমি ডিরেক্টলি এডিট করে জাম্প করতে পারবো। ওকে, সো আমরা জাম্প করতে পারবো।
তো এই কাজটা কমপ্লিট করছে পেজিনেশন কম্পোনেন্ট, এবং এর জন্য তার কিছু ডেটা দরকার। মানে নেক্সট পেজে যখন যাচ্ছি তখন তো আমার নেক্সটের অনেক ডেটা আসছে, তাই না? তো সেই ডেটাগুলো অবশ্যই আমার নিউজের যেই ক্লাসটা আছে সে কন্ট্রোল করতেছে। সে কন্ট্রোল করলেও সে তো ডেটা ব্যাক নিয়ে এসে রেখে দিচ্ছে, সেই ডেটাটা আমাদের আপডেট করতে হবে, এবং সেই আপডেটটা করছে এই সিম্পল ফাংশন দুইটা, নেক্সট ফাংশন এবং প্রিভিয়াস ফাংশন। সেখানে দুইটাতে প্রায় সেম কাজ হচ্ছে। তারপরে আমার বাটনটা, প্রিভিয়াস বাটনটা ডিসেবল হতে পারে, কারণ আমি যদি পেজ নাম্বার 1-এ থাকি তাহলে তো আমার প্রিভিয়াস করার কিছু নেই। সেই জন্য আমরা ইজ প্রিভিয়াস নামক একটা প্রপার্টি পাস করছি, এবং সেই ইজ প্রিভিয়াস করতে পারবো কি পারবো না সেটাও ডিফাইন করে দিচ্ছে আমার নিউজ ক্লাস। তো সেখান থেকে ডেটা নিয়েই আমরা আসলে বলে দিচ্ছি যে ভাই আমরা প্রিভিয়াসে যেতে পারবো কিনা। যদি পারি তাহলে সেটা ক্লিকেবল হচ্ছে, যদি না পারি তাহলে সেটা ডিসেবল হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট পেজে যেতে পারবো কিনা সেটাও সেম কেস, প্রিভিয়াস যেভাবে কাজ করছে নেক্সটও সেইভাবেই কাজ করছে। টোটাল কতগুলো পেজ আছে সেটা কিন্তু আমরা যখন ডেটা ফেস করে নিয়ে আসছি তখনই ক্যালকুলেট করে ফেলছি এখানে। যে গেট নিউজ আসার পরে সবার প্রথম কাজ আমরা যেটা করছি, টোটাল কতগুলো পেজ আছে সেটা ক্যালকুলেট করছি। তো সেই ডাটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল, সেটা আমরা পাস করে দিচ্ছি এই জায়গা থেকে এই ডাটাটা দেখানোর জন্য, 336 এই ডাটাটা দেখানোর জন্য। তারপরে কারেন্ট কত নাম্বার পেজে আছি সেটাও আমাদের জরুরি, কারণ আমার পেজ আছে 500টা, আমি কোন পেজে বসে আছি আমি জানি না। আমি 50 পেজ ট্রাভার্স করতে করতে পুরো 50 নাম্বার পেজে চলে গেছি, কিন্তু আমি জানি না যে আমার আসলে আমি কত নাম্বার পেজে আছি। তো এই জন্য কত নাম্বার পেজে আছি সেটাও জরুরি, এটা ডিফাইন করছে কারেন্ট পেজ। তারপরে হ্যান্ডেল পেজ চেঞ্জ, অবশ্যই পেজ কীভাবে চেঞ্জ করতে হবে না হবে, যে ইন্টার কি প্রেস করার মাধ্যমে আমি ওখান থেকে নাম্বার বসিয়ে কোন পেজে যাব সেটা আমি বলে দিতে পারছি। তো সেই প্রবলেমটা সলভ করছে কে? হ্যান্ডেল পেজ চেঞ্জ। আর ফাইনালি হ্যান্ডেল পেজ চেঞ্জ হচ্ছে যে এখানকার এই যে এখানে টেক্সট ফিল্ড আমি যে আপডেট করতে পারছি সেটা হ্যান্ডেল করতেছে হচ্ছে হ্যান্ডেল পেজ চেঞ্জ। আর গো টু পেজ হচ্ছে ওই পেজে জাম্প করার জন্য যাবতীয় কাজটা করছে। ওকে, আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু আমরা অনেকবার ব্রেকডাউন করে প্রজেক্টটা করেছি। এই প্রজেক্টটাকে আমরা আরও ব্রেকডাউন করব, কারণ এটাই আলটিমেট সলিউশন না, এটাই আলটিমেট বিউটি না। এটাকে আরও অনেকভাবে কাজ করা যাবে। এই ক্লাস বেস কম্পোনেন্টগুলোকে হুকসে কনভার্ট করা যাবে, এবং এই যে লোকাল স্টেট নিয়ে আমরা কাজ করেছি সেটাকে কনটেক্সটে রূপান্তর করা যাবে, যেন সব জায়গা থেকে আমরা অ্যাক্সেস নিতে পারি। এরকম আরও কিছু কাজ রয়েছে যেই কাজগুলো এই প্রজেক্টের উপর ভিত্তি করেই আমরা করব, কারণ একটা প্রজেক্টের উপর ভিত্তি করে যখন আমরা বিভিন্নভাবে আপগ্রেড করব, পারফরমেন্স অপটিমাইজেশন করব, এবং কোডিং কোয়ালিটি, কোডিংয়ের যেই স্ট্যান্ডার্ডটা আছে সেটা মেনটেন করব, সেটা চেঞ্জ করব, তখন আমাদের বুঝতে অনেক সহজ হবে। তো এই প্রজেক্টটাকে আমরা আরও অনেকভাবে চেঞ্জ করতে যাচ্ছি। জাস্ট আপাতত একটা সলিউশন আমরা পেলাম, যেটা আমি মনে করছি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আমার চোখে মোটামুটি একটা ভালো সলিউশন, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন বলা যাবে না, মোটামুটি একটা ভালো সলিউশন, যেখানে আমাদের ডেটা আলাদা জায়গায় কাজ হচ্ছে, ভিউজ আলাদা জায়গায় কাজ করছে। কিন্তু ভিউজ এবং ডেটাকে কানেক্ট করার জন্য আমাদের এখন কিছু কাজ করতে হচ্ছে, যেমন কিছু মেথডস নিয়ে কাজ করতে হচ্ছে। তো আমি চাই না যে এই মেথডগুলোও এখানে থাকুক। এই মেথডগুলোর ভেতরে প্রায় রিপিটিটিভ কাজ হচ্ছে, রিপিটিটিভ কাজ আমরা করছি কন্টিনিউয়াসলি। তো এই কাজগুলোকেও আরও অপটিমাইজ করা সম্ভব এবং এই প্রজেক্টটাকে আরও ছোট করা সম্ভব। সেই সম্ভবগুলো আমরা আস্তে আস্তে যত নেক্সট স্টেপে যেতে থাকবো তত ভালোভাবে জানতে পারবো। তো আমরা এই প্রজেক্টটাকে হুকস আসার পরে আবার কনভার্ট করব, নতুন করে তৈরি করব, মানে নতুন করে তৈরি করব না, আলটিমেটলি চেঞ্জ করব, রিফ্যাক্টর করব, আর কনটেক্সট এপিআই আসার পরে আবারও রিফ্যাক্টর করব। আশা করা যাচ্ছে যে এবার আপনারা প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন, এবং আপনাদের দায়িত্ব থাকবে সেম টাইপের কিছু প্রজেক্ট খুঁজে বের করে নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখবেন।